এই একটা মানুষের জীবন কেড়ে নিতে পারবে। যদি ওই লোকটারে শর্ট করে এই লোকটা এখানে ডেট হয়ে যাবে। দুর্ঘটনা যদি ঘটে তখন এটার দায়ভারটা কে নিবে? এটা কি আমি যাচ্ছিলাম, যাওয়ার পরে আমার চোখে একটা জিনিস পড়লো, খুব গুরুত্বপূর্ণ, জানি না এটা আপনারা কি বলেন। এই দেখেন এখানে ইলেকট্রিক ওয়্যার ফালাই রাখছে, এখান দিয়ে শত শত মানুষ যাতায়াত করে। এদিকে একটু দেখাও, এদিক দিয়েও মানুষ, শত শত মানুষ। এই দেখেন এটা হচ্ছে মানুষ হাঁটার রাস্তা, এখানে দৈনিক শত শত মানুষ হাঁটাচলা করে। তো এইখানে এইভাবে দেখেন কিছু জায়গায় টেপ মারা আছে আর কিছু জায়গায় নেই। দেখেন এদিকে আসলে ক্যামেরা একটু সামনে আনো, এদিকে খোলা, মানে পুরোই খোলা, টেপিং নাই। লাইন থাকতে পারে, যেহেতু এটা একটা মেন লাইন দেখতেছি। তো আল্লাহ না করুক এইখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, এটার দায়ভার কে নিবে? এটা কি আপনি নিবেন না আমি নিব? কে নিবে বলেন? এখান দিয়ে যে এরকম একটা ইলেকট্রিক ওয়্যার ফালাই রাখছে, এটা কোন ধরনের বিবেক? মানুষের বিবেকহীন হইলে মানুষ এই কাজটা করতে পারে? তো এখানে তো দৈনিক শত শত মানুষ হাঁটাচলা, আল্লাহ না করুক একটা যদি ছোট বাচ্চা বুঝে হাত দেয় বা এখানে যদি লাইন থাকে, একটা দুর্ঘটনা যদি ঘটে, তখন এটার দায়ভারটা কে নিবে? এটা কি দায়িত্বে যারা আছে ওনারা এই জিনিসটা কিভাবে রাখতে পারে? আরও হচ্ছে বৃষ্টি হইলে জানেন যে ইলেকট্রিক লাইন খুব খারাপ, মারাত্মক একটা জিনিস যখন বৃষ্টির পানি পড়ে। তো একেবারে রাস্তায়, মানে মানুষ যেখান দিয়ে হাঁটে ওইখান দিয়ে, তো একটু সামনে আসি দেখা হয় লাইনগুলোই দেখেন, এটা একেবারে ইলেকট্রিক ওয়্যার। তো আমার ক্ষুদ্রতম ধারণা আছে ইলেকট্রিক সম্বন্ধে, আমার ক্ষুদ্রতম ধারণা আছে এটা একটা 2.5 তার, মানে এটা 16 থেকে 17 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নেয়, যেটা একটা মানুষের প্রতি এই তারটাই একটা মানুষের জীবন কেড়ে নিতে পারবে অনায়াসে, মানে অনায়াসে যাবে গা যদি এটাতে লাইন থাকে। যদি ওই লোকটারে শর্ট করে এই লোকটা এখানে ডেট হয়ে যাবে। তো জানি না যারা এটার দায়িত্বে আছে তারা কি ভুলবশত ফালাই রাখলো না কারো চোখে পড়তেছে না। হাজার হাজার বাঙালি, আমরা বাঙালিরা হাঁটতেছি, কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললো না। তো আমার মনে মানে খুব খারাপ লাগছে, যেহেতু আমারও বাচ্চা আছে। একটা বাচ্চার যদি একটা ক্ষতি হয় বা একটা বড় মানুষের ক্ষতি হয়, এই জন্য আমার নিজের খারাপ লাগছে, এই জন্য এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা আপনারা প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দিবেন। আর এই যে আমরা বাঙালিরা বিবেকহীন, আমরা বাঙালিরা হচ্ছে বিবেকহীন মানুষ, আমাদের বিবেকে সমস্যা আছে, এটা বাস্তবতা। তো আমার খারাপ লাগছে দেখি আমি এই ভিডিওটা করলাম। আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর এরকমভাবে এটা রাখার মানে কি কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা যদি এখানকার কেউ দেখে অবশ্যই যেন এই ইলেকট্রিক লাইনটা গোছায় রাখে। আর আমি যতটুকু পারি, আমার যতটুকু মানে পারি, জানি না, ভয় লাগে। বা আরেকটা জিনিস, এটার পাশে কিন্তু টিন, এই টিনেও যদি ইলেকট্রিক লাইন লাগে তাহলে এই পুরো টিন শর্ট হয়ে যাবে, পুরো টিন শর্ট হয়ে থাকবে। যদি বাইসে আল্লাহ না করুক এটাতে লাইন থাকে, এই লাইনে এটা পুরোটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কেউ যদি এখানে হাতও দেয়, তারে মানে ইলেকট্রিক শর্টটা মারবে এমন শর্ট না, যেহেতু আরও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হইলে তো জানেন আপনারা যে ইলেকট্রিক লাইন আরও শক্তি সঞ্চয় করে। যদি পানি মানে কারেন্ট পানি পায় তখন কারেন্ট শক্তি সঞ্চয় করে, তখন একটা মানুষের অনায়াসে মেরে ফেলতে পারে। তো আমি জানি না এখানকার দায়িত্বে কারা আছে যে এরকমভাবে লাইন ফালাই রাখলো, বা ওনাদের কমন সেন্স কেমন যে এরকমভাবে ইলেকট্রিক লাইন ফালাই রাখছে, এখান দিয়ে শত শত মানুষ হাঁটাচলা করে। বাইচান্স এটা যদি সার্কিট অন থাকে, সার্কিট অন থাকলে যদি কারোর ধরে, এটার দায়ভার কে নিবে? আপনি নিবেন না আমি নিব? আমরা কেউ নিব এটার দায়ভার? কেউ নিবে না। যখন একটা ক্ষতি হয় তখনই আমরা কি উৎসাহ হই, তখন আমরা ক্যামেরা ধরি, তখন আমরা কথা বলি, কিন্তু ক্ষতি হওয়ার আগ মুহূর্তে আমরা সতর্ক হই না। আমরা বাঙালি এমন। তো আশা করি সকলে ভিডিওটা প্রচণ্ড পরিমাণ শেয়ার করবেন, যেহেতু এখানে এই জিনিসটার জন্য আমি এই ক্যামেরাটা ভিডিওটা করা। আমি যাচ্ছিলাম যে আমার ফ্যামিলি নিয়ে এদিক দিয়ে, মানে বাসায় যাচ্ছিলাম, চোখের সামনে এই লাইনটা দেখলাম, তখনই আমি প্রতিবাদ করছি। তো আমরা সবাই কি মানে হাসি ঠাট্টা করতে পারবো বা মানুষের সাথে মজা করতে পারবো, কিন্তু সতর্কতা ওইটা আমরা কারোর তুলে ধরতে পারবো না। এখন এখানে যে আমি গোছায় রাখবো এই জিনিসটা হচ্ছে টিন, এটা একটু দেখাও, পাশে হচ্ছে টিন, এটা একটু দেখাও, এটা হচ্ছে টিন। আল্লাহ না করুক এই টিনে যদি ইলেকট্রিক লাইন লাগে, এটা যতটুক পর্যন্ত গেছে একটু দেখাও তো, কতটুক পর্যন্ত গেছে টিনটা, ওরটুক পর্যন্ত, ওই সাইডে একটু দেখাও, এই সাইডে একটু দেখাও, ওরটুক পর্যন্ত এটা পুরোটা কি ইলেকট্রিক লাইনে শর্ট হয়ে থাকবে। আর এই দিক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে। তা ওনারা মানে কি ভুলবশত ফালাই রাখছে না কি আসে বিষয়? আমারও তো ছোটো বাচ্চা আছে, আর এই দিক দিয়ে বাচ্চা বলেন বড় বলেন সবাই হাঁটাচলা করে। তো এটাই, তো আমি এটারে এখন এক্সাইট করে রাখি এটাতে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে, মানে দুর্ঘটনা ঘটার আগ থেকেই আমরা কি সতর্ক হই। তো আপনার চোখে যদি রাস্তায় অনিয়ম বা কিছু মানে এরকম ধরনের কিছু চোখে পড়ে, অবশ্যই এটার প্রতিবাদ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।